বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত বাম ছাত্র নেতা অরুণ দেবের 34তম শহীদান দিবস পালিত হয়। এই উপলক্ষে আজ এক সারা জাগানো রক্তদান শিবির আয়োজন করা হয় মেলার মাঠে ছাত্র যুব ভবনে। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, প্রাক্তন ছাত্রনেতা তথা অমল চক্রবর্তী, সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব প্রমুখ। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা প্রথমেই প্রয়াত বামপন্থী ছাত্রনেতা অরুণ দেবের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আলোচনা করতে গিয়ে মানিক সরকার প্রয়াত ছাত্রনেতা অরুণ দেবের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট সহ কিভাবে আজ থেকে 36 বছর আগে নৃশংসভাবে অরুণ দেবকে এডিসি নির্বাচনের দিনে খুন করা হয়েছিল সেই বিষয় তুলে ধরেন। শ্রী সরকার দাবি করেছেন অরুণ দেব গণতন্ত্র রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে বীর শহীদের মৃত্যুবরণ করেন। বর্তমানে দেশের তথা রাজ্যের শিক্ষা ব্যবস্থার সামনে ঘোর অন্ধকার নেমে এসেছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করে আগামী দিনে অরুণ দেবদের মতো আদর্শবান ছাত্র নেতৃত্বদের আদর্শকে পাথেয় করে এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন। অরুণ দেব রণদ দেববর্মার সাথে একসাথে মিলে স্কুলে যখন পড়েন তখন থেকেই ছাত্র ফেডারেশন সংগঠিত করার ভূমিকা নিয়েছে। তখন প্রাইভেট স্টুডেন্টস ইউনিয়ন তৈরি হলেন, উপজাতি অনুপজাতি উভয়ের ছেলেরা মেয়েরা প্রথম ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, পরবর্তী সময় ভারতীয় ছাত্র ফেডারেশন সংগঠিত করার ভূমিকা নেন। গোটা মোহনপুর এলাকাতে অরুণ দেব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সংগঠক হিসাবে। পরবর্তী সময়ে রাজ্য নেতৃত্বে তিনি ফ্রি করেন। এখন এই অরুণ দেবদের যে লড়াই, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে তৃতীয় বামফ্রন্ট সরকারের অবদান এবং সেই সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রথম থেকে বামফ্রন্ট সরকার ত্রিপুরার শিক্ষার ক্ষেত্রে গুণগত মৌলিক পরিবর্তনের জন্য যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। কংগ্রেস যুব সমিতির যুগ রাজত্বে সেটা ব্যাহত হয়েছিল, বিপর্যস্ত হয়েছিল। সেটাকে পুনরুদ্ধার করে শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তারের জন্য তৃতীয় বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এটা একেবারে সপ্তম বামফ্রন্ট সরকার পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করবে। এই যে সাফল্য, এই সাফল্য যদি লিখতে যাওয়া হয়, ত্রিপুরার তৎকালীন যে ছাত্র আন্দোলন তার যে ভূমিকা তাকে অস্বীকার করা যাবে না এবং সেই ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন অরুণ দেব বিস্তৃত থাকবে না। সে স্মরণে আসবে, তাদের ভূমিকা সেটা লিপিবদ্ধ হবে। আমার কাছে এটা খুবই আমি বলবো গুরুত্বপূর্ণ। ভারতের ছাত্র ফেডারেশন শুধু যে শহরে করছেন তারা, সারা ত্রিপুরাতে এই অরুণ দেবের এই শহীদান দিবসকে তারা এভাবে প্রতি বছর নানা প্রতিযোগিতার মধ্যে প্রতিপালন করার চেষ্টা করছেন। শুধু অরুণ দেব না, ছাত্র আন্দোলনের যারাই সংগ্রাম করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেককেই সারা বছর কোনো না কোনো কর্মসূচির মধ্য দিয়ে নির্ধারিত যে দিনটিতে যারা জীবনদান করে গেছেন তাদেরকে স্মরণ করার চেষ্টা করেন। এটাই বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য। শহীদদের লড়াইয়ের ময়দানে যারা ভূমিকা রেখে গিয়ে মানুষের সাথে জীবনদান করে গেছেন অকাতরে, তাদেরকে আমরা ভুলে যাই না। তার জ্বলন্ত দৃষ্টান্ত এই 34 বছরের ব্যবধানে অরুণ দেবের এই শহীদান দিবসে আবার তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করার এই অনুষ্ঠান। ত্রিপুরা নিউজ 8। বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত বাম ছাত্র নেতা অরুণ দেবের 34তম শহীদান দিবস পালিত হয়। এই উপলক্ষে আজ এক সারা জাগানো রক্তদান শিবির আয়োজন করা হয় মেলার মাঠে ছাত্র যুব ভবনে। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, প্রাক্তন ছাত্রনেতা তথা অমল চক্রবর্তী, সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব প্রমুখ। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত নেতৃত্ব সহ কর্মী
সমর্থকরা প্রথমেই প্রয়াত বামপন্থী ছাত্রনেতা অরুণ দেবের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আলোচনা করতে গিয়ে মানিক সরকার প্রয়াত ছাত্রনেতা অরুণ দেবের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট সহ কিভাবে আজ থেকে 36 বছর আগে নৃশংসভাবে অরুণ দেবকে এডিসি নির্বাচনের দিনে খুন করা হয়েছিল সেই বিষয় তুলে ধরেন। শ্রী সরকার দাবি করেছেন অরুণ দেব গণতন্ত্র রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে বীর শহীদের মৃত্যুবরণ করেন।